আমার হুঁশ আসলো, তখনও লক্ষ্য করে দেখি আমার চোখ দুটা বাঁধা, আমার হাতটা বিস্মর করে বাঁধা, আমার পা দুখানা বাঁধা। আমাকে যখন আমার হুঁশ আসলো, আমি পানি 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 বলে যখন চিৎকার করলাম, আমাকে পানি তো দিলই না, আমার গাল বরাবর বুট দিয়ে একটা লাথি মারলো। ও আবু বকর, এরপরে তারা পঞ্চগড়ের আদালতে আমার তোলে নাই, ঠাকুরগাঁয়ের আদালতে তোলে নাই, দিনাজপুরের আদালতে তোলে নাই, রংপুরের আদালতে তুলে আমার জন্য 30 দিনের রিমান্ড চাইল। বিচারপতি আমার জন্য 22 দিনের রিমান্ড মঞ্জুর করল। আমি সেই আদালতে দাঁড়িয়ে কোন রকম করে বললাম, ও মহামান্য বিচারপতি, মাননীয় বিচারপতি, আপনি একজন বিচারপতি, আপনি ন্যায় আর ইনসাফ দেখলেন না, আপনি হারাম বাঁচলেন না, সত্য মিথ্যা যাচাই করলেন না, আমার উপর জুলুম চললো, নির্যাতন চললো, 3টা দিন পর্যন্ত পরিবারের লোকগুলো আমার খবর পাইল না। আজ আপনার দরবারে আনার পরে 22 দিনের রিমান্ডও দিয়ে দিলেন। আপনি আপনার কাগজটা জমা করে রাখেন, কলমটা জমা করে রাখেন। এই আদালত শেষ আদালত নয়, কিয়ামতের ময়দানে একটা আদালত হবে, সেই আদালতে আমি আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করব, আপনার বিরুদ্ধে রিমান্ড চাবো। প্রমাণ হিসেবে আজকের রিমান্ডের রায়টা সেদিন আমি তুলে ধরবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুজুর আমাকে যখন